আপনার যৌন শক্তি বাড়াতে বা দ্রুত পিত্তপাতের সমস্যা দূর করতে আপনার কি কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন আছে? আমি যদি বলি না, তাহলে কি অবাক হবেন? আমি যদি বলি আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে আছে আপনার যৌন অক্ষমতার মেডিসিন। আজকের ভিডিওতে আমি এমন 10টি প্রাকৃতিক খাবারের নাম বলবো যা যদি আপনি সঠিক উপায়ে খেতে পারেন তাহলে আমি আপনাদেরকে 99.99% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার দ্রুত পিত্তপাতের সমস্যা এবং যৌন অক্ষমতা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথম খাবার পালং শাক। পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফলেট এবং ম্যাগনেসিয়াম। গবেষণার তথ্য অনুসারে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ দ্রুত পিত্তপাতের প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া। তাই যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, তাই এটি ধীরে ধীরে আমাদের যৌন অক্ষমতা ফিরিয়ে দেয় এবং দ্রুত পিত্তপাতের সমস্যা দূর করে। তাই গবেষকরা বলে প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক ভাজা অথবা তরকারি থাকা আবশ্যক। 2 নাম্বার রসুন বা গার্লিক। রসুনে থাকে অ্যালিসিক এবং সালফার নামে 2 ধরনের রাসায়নিক পদার্থ। গবেষণায় উঠে আসা তথ্য অনুসারে যারা দীর্ঘদিন ধরে মেডিসিন খেয়েও ইরেকটাইল প্রবলেম সলভ করতে পারেনি, রসুন তাদের এই ইরেকটাইল ক্ষমতা বাড়াতে উত্তেজক ভূমিকা পালন করেছে। প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন প্রতিদিন সকালে খালি পেটে চিপিয়ে খাওয়ার উপদেশ দেয় গবেষকরা। 3 নাম্বার পেঁয়াজ। পেঁয়াজ ঠিক একই রকম করে কাজ করে রসুনের মতন, তবে পেঁয়াজে থাকে অতিরিক্ত আরেকটি উপাদান যেটাকে বলে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড আমাদের শরীরে ঢুকে নাইট্রিক অক্সাইড হয়ে যায়। এই নাইট্রিক অক্সাইড আমাদের পেনিসে ব্লাড ফ্লো বাড়ায় এবং ঠিক একই রকম ভাবে কাজ করে। 4 নাম্বার হচ্ছে আদা বা জিঞ্জার। আদা শুধুমাত্র যৌন সমস্যা ভালো করে এমন না, আদা অনেক উপকার করে। তার মধ্যে অন্যতম হচ্ছে যৌন উদ্দীপনা ফিরিয়ে আনা এবং ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ দ্রুত পিত্তপাত এবং সহবাসের সময় বাড়ানো। এই কয়টা দিকে আদা খুব ভালো উপকারী হিসাবে কাজ করে। আদা আমাদের ব্রেনে অক্সিটোসিন স্ট্রেস কমায় এবং লুটিলাইজিং হরমোন বাড়ানোর মাধ্যমে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় এবং যার ফলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং এর ফলে বাচ্চা যাদের না হয় তাদের ক্ষেত্রেও এটি খুব মারাত্মক আকারে ভূমিকা পালন করে। 5 নাম্বার হচ্ছে মধু। গবেষণায় বলছে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক এবং অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে মধু যৌন স্বাস্থ্যে বিশেষ ভূমিকা পালন করে। এক গবেষণায় দেখা গেছে ধূমপানে আক্রান্ত কিছু পুরুষের নিয়মিত মধু খাওয়ানোর ফলে মিলনকালীন অক্ষমতা এবং মিলনকালীন সময়কাল উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয় এবং সেটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। অবশ্য সেক্ষেত্রে মনে রাখতে হবে সেই পেশেন্টের যেন ডায়াবেটিস না থাকে। প্রতিদিন 1 থেকে 2 চামচ সরাসরি বা গরম পানিতে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেয় গবেষকরা। 6 নাম্বার তরমুজ বা ওয়াটারমেলন। তরমুজের মধ্যে থাকা সার্টোলিন নামক অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের ঢুকে অ্যান্টিজেনে রূপান্তরিত হয়, যা নাইট্রিক অক্সাইড এর পরিমাণ বাড়িয়ে দেয় এবং যার ফলে আগের মতনই যৌন জেনিটাল অংশে ব্লাড সাপ্লাই বৃদ্ধি পায় এবং যৌন শক্তি আস্তে আস্তে ফিরে আসে। 7 নাম্বার গাজর বা ক্যারট। গাজরে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা টেস্টিকুলার হরমোন বাড়ানোর মাধ্যমে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং যার ফলে দ্রুত পিত্তপাত এবং যৌন সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়ে যায়। 8 নাম্বার টমেটো। গবেষণায় পাওয়া তথ্য অনুসারে বন্ধাতে ভুক্তভোগী কোনো 12 জন ছেলের উপর 12 সপ্তাহ গবেষণা চালিয়ে টানা তাদেরকে টমেটোর রস খাইয়ে দেখা গেছে যে তাদের স্পামের গুণাগুণ এবং অ্যাক্টিভ স্পামের পরিমাণ 3 বৃদ্ধি পায়, যার ফলে গবেষকরা এটা মনে করছে যে টমেটো খেলে যৌন শক্তি বা দ্রুত পিত্তপাত দুইটাই ভালো হয়ে যায়। 9 নাম্বার আখরোট বাদাম। শুধু বাদাম না, আখরোট বাদাম আমাদের বীর্যের সংখ্যা, স্পাম এবং স্পামের ক্ষতি এইগুলো ভালো করার মাধ্যমে দ্রুত পিত্তপাত এবং যৌন অক্ষমতাকে সক্ষমতায় পরিণত করে। গবেষকরা মনে করেন আখরোট রসে উপকারী ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর জন্য দায়ী। তাই গবেষকরা প্রতিদিন বিকেলে আখরোট বাদাম খাওয়ার অভ্যাস করে তোলার কথা বলেছেন। এবং 10 নাম্বার যেটা লাস্ট, মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং জিঙ্ক আমাদের শরীরে অনেক উপকারে আসে, কিন্তু এক্ষেত্রে আজকের ভিডিওর টপিকস অনুসারে
ব্যবসায়ী, জিঙ্কের অন্যতম একটি কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো, এবং আপনারা জানেন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়লে ইরেকটাইল ডিসফাংশন আস্তে আস্তে ভালো হয়ে যায়। তবে মনে রাখবেন এই 10টা খাবার খেলেই যে একদিনে বা রাতারাতি জাদুর মতন ফল দিবে এমনটা না। যদি আপনি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন অন্তত 5টা খাবার, তাহলে বৈজ্ঞানিক তথ্য অনুসারে বিজ্ঞান এবং গবেষকরা বলছে কোনো মেডিসিন ছাড়াই আপনার যৌন অক্ষমতা এবং দ্রুত পিচ্ছপাতের সমস্যা ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আসলে, অথেন্টিক ভিডিও আসলে আপনার কাছে খুব দ্রুত নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।